বকেয়া বেতন ছাঁটাই, বেতন কাটছাঁট এবং অন্যান্য দাবি দাওয়া নিয়ে তীব্র আন্দোলনে নেমেছেন মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালের চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মীরা। মঙ্গলবার বিকেল থেকে রাত 9:30 পর্যন্ত হাসপাতালের সুপার এবং অ্যাসিস্ট্যান্ট সুপারকে ঘেরাও করে বিক্ষোভ দেখানোর পর বুধবার সকাল থেকে তারা পূর্ণ কর্মবিরতি পালন করে অবস্থান বিক্ষোভ শুরু করেছেন। এই আন্দোলনের ফলে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী এবং তাদের পরিবারের সদস্যরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। অনেক রোগীকে পরিবারের লোকজন কোলে করে ওয়ার্ডে নিয়ে যেতে বাধ্য হচ্ছেন, কারণ পরিষেবা প্রভাবিত হয়েছে। আন্দোলনকারীদের অভিযোগ, তারা একটি বেসরকারি ঠিকাদারি সংস্থার অধীনে হাসপাতালে কাজ করেন, কিন্তু গত 5 মাস ধরে তাদের বেতন বকেয়া রয়েছে। এছাড়াও প্রভিডেন্ট ফান্ড, এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্সের সুবিধে ঠিকমতো দেওয়া হচ্ছে না। কাজের মাঝে সামান্য বিশ্রাম নিলেই কোম্পানির পক্ষ থেকে নজরদারি ও রোষানলের শিকার হতে হচ্ছে। কয়েকজনকে ইতিমধ্যে কাজ থেকে ছাঁটাইও করা হয়েছে। কোনো অভিযোগ করলেই হুমকি ও ভয়ভীতি দেখানো হচ্ছে। মঙ্গলবার দিনভর ঘেরাও এবং বিক্ষোভের পরেও কোনো সুরাহা না হওয়ায় বুধবার থেকে তারা কর্মবিরতিতে যান। আন্দোলনকারীরা জানিয়েছেন, যতক্ষণ না তাদের সব দাবি মেনে নেওয়া হয় ততক্ষণ এই আন্দোলন চালিয়ে যাবেন। স্থানীয় সূত্র অনুযায়ী এই ধরনের সমস্যা চুক্তিভিত্তিক কর্মীদের মধ্যে বারবার দেখা যায় এবং এতে হাসপাতালের স্বাভাবিক পরিষেবা ব্যাহত হয়। কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলে সূত্রের খবর। আজকে আমাদের সহকর্মী যারা হাউসকিপিং আছেন, স্ক্যাবিং কর্মবন্ধু আছেন, জিডিএ আছে, সিকিউরিটি গার্ড আছেন, তারা যৌথ হয়ে আমরা একটা কর্মবিক্ষোভ করছি। কেন? কালকে আমাদের আধিকারিকের কাছ থেকে কোনো সদুত্তর আমরা পাইনি। আমাদের প্রাপ্য যে দাবি দেওয়া, আধিকারিকের কাছে আমাদের কোনো মূল্য নেই, মূল্যহীন আমরা মানুষ। আমরা বন্ধু হোক, হাউসকিপিং হোক বা সিকিউরিটি গার্ড হোক, আমরা কি মানুষের মধ্যে পড়ি না? আমাদের সহকর্মীদেরকে একটা সুইপার ভারকে মারা হয়েছে, তার বিষয়ে আধিকারিককে জানানোর পর কোনো স্টেপ নেওয়া হয়নি। আমাদেরকে অন্যায়ভাবে 13 জনকে বসিয়ে দেওয়া হয়েছে, আধিকারিক কোনো সদুত্তর নেয়নি। 5 মাস থেকে কোনো বেতন দিচ্ছে না আমাদের সহকর্মীদের, না পিএফ, না ইএসআই, না বোনাস, কোনো রকম সুযোগ সুবিধা আমরা পাচ্ছি না। তাই আমরা যৌথভাবে আজকে বসেছি, যতক্ষণ সদুত্তরটা পাবো না আমরা উঠবো না। কাল থেকে আমরা একইভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমাদের কোনো 5 মাসের বেতনের কোনো সুরাহা এখন অবধি আমরা পাইনি। প্লাস পিএফ, ইএসআই, আমাদের উপরে, মেয়েদের উপরে টর্চার হচ্ছে। এখানে যে কাউকে যে বেতনের কথা বলতে যাচ্ছে, এখানে সুপারভাইজার বলে কেউ আরমান কোম্পানির এসে এখানে কাজ করছেন অফিসে, আমরা যদি বলতে যাই যে আমরা বেতন পাচ্ছি না, সেই ক্ষেত্রে আমাদেরকে 10 দিন অনিশ্চয়ভাবে বসিয়ে দেওয়া হচ্ছে। এক্সট্রা থ্রেট দেওয়া হচ্ছে যে তোমরা মেয়ে মানুষ, তোমরা বাড়ি যেতে পারবে তো। এইভাবে আমরা দুশ্চিন্তার মধ্য দিয়ে রাতের বেলা বাড়ি যাচ্ছি। ভয় কাজ করছে আমাদের মনে, আমাদের বাড়িতেও বাচ্চা আছে, মা বাবা আছে। এইভাবে যদি আমরা থ্রেটিং হই তাহলে আমরা কিভাবে কাজ করব? আজকে আমরা হচ্ছে সুপারভাইজার সবাই এসেছি। 9 তারিখে আমাদের সুইপারকে বেদম মেরেছিল। আমরা যখন প্রাথমিক তদন্ত করে দেখি, আমরা জিডিএ করেছি, জিডিটা আছে, প্রাথমিক তদন্ত করে দেখি যে গ্রুপ ডির কোনো একজন ব্যক্তি আছে। আমরা মাস্টার অফিসে জানাই, মাস্টার অফিসে বলে আমার ওখানকার সুপারভাইজার 17 থেকে 18 জন। আনলাম স্যার, আমরা 177-এর মধ্যে 4টা সুপারভাইজার, এতজন কী করে হয়? আমরা স্যারকে এটাও প্রমাণ দিই যে এখানে বুক আই কার্ড নিয়ে গ্রুপ ডি কিছু স্টাফ ঘুরে বেড়াচ্ছে, প্লাস মহিলাদেরকে টানা হাসড়া হয়েছে, এটাও বলেছি। কোনো ভ্রুক্ষেপ নেই, কোনো কর্ণপাত নেই। আগামী দিনে যে আরজি করার মধ্যে একটা বড় ঘটনা হবে না, কি গ্যারান্টি আছে? এমএসবি স্যার কিছুই শুনছেন না। এমএসবি স্যার কাছে গেলে একটাই কথা বলছেন উনি, বলছে তোমরা থার্ড পার্টি, যখন বিপদে পড়ছি থার্ড পার্টি। এবার আমরা সুইপার হিসাবে যা বলছি, সব কাজ করায় আমাদের সুইপারদের দিয়ে, A to Z হসপিটালে কাজ করায়। আমরা এখনও বলছি মাতৃমাতে কাজ চলছে, মাতৃমাতে কোনো কাজ ব্যাহত হয়নি। কিছু কিছু যেগুলো দুর্বল ওয়ার্ড, সেই ওয়ার্ডে আমরা সুইপার দিইনি বা গ্রুপ ডি দেওয়া হয়নি, সেসব ওয়ার্ড বাকি আমাদের সব জায়গায় কাজ চলছে। কিন্তু যদি এমএসবি স্যার না আসে আমাদের সাথে কথা বলে, তাহলে কিন্তু আমরা বড়সড় আন্দোলনে যাব। কাজ কয়েকটা ওয়ার্ড বন্ধ আছে, বাকি সব ওয়ার্ডে কাজ চলছে। আমাদের জিডিএ আছে 9 তারিখের, কিচ্ছু হয়নি, কোনো কিছু হয়নি, না অ্যারেস্ট না কিচ্ছু হয়নি। ভালো করে দেখুন, যাকে মেরেছে সেও আছে, বুকে মেরে ভর্তি রেখেছিল, কিচ্ছু হয়নি। তো আমরা কীভাবে কাজ? মহিলাদের হাত ধরে টানাটানি হচ্ছে, এটা হচ্ছে, কী করে আমরা কাজ করাবো? এবার আমরা সুপারভাইজার, ওরা তো আমাদের কাছে কৈফিয়ত চাইছে। আমরা তখন এমএসবি স্যারের কাছে যাচ্ছি বা সুপার কাছে যাচ্ছি, কোনো উত্তর নেই। আজকে আমরা এই যে আন্দোলনে
বসে আছি, আমাদের 7 দিনের কারো বেতন কাটছে, ফুল বেতন খাটার থেকে কারো 6 দিনের কাটছে, কারো 5 দিনের কাটছে। প্রচুর হালে মেন্টালি টর্চার করছে, ভয় খাওয়াচ্ছে, 50 বার ছবি তুলতে আসছে, 50 বার বাথরুম যেতে পারছি না, আমরা খেতে একটু যেতে পারছি না, একটু চা খেতে পারছি না। আর আমরা 9টা থেকে 4টা অবধি আমাদেরকে ডিউটি করে দিচ্ছে, টাইম সিস্টেম করে দিচ্ছে।